ডিয়ার অডিয়েন্স, এটা হচ্ছে জিরো স্ট্যাট ভিটি স্পেসার, অর্থাৎ যে সমস্ত পেশেন্টের হচ্ছে অ্যাজমা আছে, অর্থাৎ নিঃশ্বাসে চাপ হচ্ছে, লাংস ক্লিয়ার নেই, অ্যালভিওলার ওখানে মিউকাস বা সর্দি জমে জাম হয়ে রয়েছে, সেই জন্য মানে প্রচুর নিঃশ্বাসের সমস্যা হচ্ছে এবং স্যাঁতস্যাঁতনি আছে, তখন ক্ষেত্রেতে ডাক্তারবাবুরা ইনহেলার ইউজ করে। এবার বাচ্চারা তো ডাইরেক্ট ইনহেলারকে টানা সম্ভব নয়, সেই জন্য তাদের জন্য একটা জিরো স্ট্যাট স্পেসার ভিটি একটা স্পেসার থাকে সিপলা কোম্পানির, সেটা হচ্ছে দেখে নিন এরকম। আমি মেশিনটা দেখানোর চেষ্টা করছি। মেশিনটা এরকম, এর মধ্যে আটা ছিল একটা খাপের ভিতরে, ঠিক এইভাবে এরকম দেখুন। গ্যাসটা খুলে দেখালে দেখাও, অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি কীভাবে ওটা দেওয়ার প্রসেসটা, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা এটা অ্যাস্থালিন ইনহেলার আছে, ইনহেলারটা বার করছি। ঠিক আছে, ইনহেলারটা এরকম হচ্ছে, এটা খুলো, এটাকে ফিটিং করো। ইনহেলারটা খুললাম, ঠিক এরকম ইনহেলারটা, ওটাকে ফিট করো, এটাকে মেশিনটাকে। এটা হচ্ছে ইনহেলার। এইটা অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য বেশি ইউজ করা হয়, বা যারা খুব বৃদ্ধ বয়স্ক লোক, যারা নিজে নিঃশ্বাসটা টানতে পারছে না গ্যাসটা, তাদের জন্য এই মেশিনটা ফিট করলাম। ঠিক আছে, দিয়ে হ্যাঁ ইনহেলারটা ঠিক এরকম আটলাম, এই যে ইনহেলার হয়ে গেল। আর এটা মুখে, এই যে পেশেন্টের মুখে, হ্যাঁ এরকমভাবে হ্যাঁ এইভাবে দিয়ে, আর এখানটায় স্প্রে করতে হবে, দিয়ে টিপে দিলাম। দিয়ে এবার সারাদিনে 2 থেকে 3 মাস এটা ডাক্তারের পরামর্শ নিয়ে ইউজ করতে হয়, এবং এটা ইউজ করার পরে ভালো করে মুখটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, নাহলে মুখেতে ইনফেকশান হতে পারে। সেই জন্য মুখটা পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিতে হবে, এবং প্রেশারটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার জলেতে রাখতে হবে। এটা হচ্ছে ব্যবহারের সতর্কতা, এইভাবে ব্যবহার করতে হবে জিরো স্ট্যাট ভিটি। এটা বহুদিন পর্যন্ত ব্যবহার করা যায়, এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটা ব্যবহার করবেন আপনারা। দেখার জন্য ধন্যবাদ। কোনো সমস্যা হলে কমেন্ট করবেন। থ্যাংক ইউ।